ঢাকাই চলচ্চিত্রের চিরকিশোরী খ্যাত প্রার্থনা ভারদিন দিঘি, যিনি একসময় চকলেট খেয়ে নাচা বাচ্চা মেয়েটি নামে পরিচিত ছিলেন, এখন পুরোদস্তুর নায়িকা। আকাশটা তোমার মতো। ঈদুল ফিতরে মুক্তি পাওয়া তার সিনেমা জঙ্গলিতে সিয়ামের সঙ্গে পর্দা কাঁপিয়ে দর্শকদের দিলেন ধাক্কা, মানে আবেগের ধাক্কা। কেউ কেউ বলছে সিনেমাটা এত ভালো, শেষে নিজেই জঙ্গলি হয়ে গেছি। এই সাফল্যের রেশ কাটতে না কাটতেই দিঘি নেমে পড়েছেন নতুন সিনেমা বিদায়ের শুটিংয়ে। নাম শুনে অনেকে ভাবছেন বিদায় নিচ্ছেন নাকি? না ভাই, বরং এখনই শুরু তার নতুন অধ্যায়। সুনামগঞ্জের হাওড়বাওয়ারে চলছে শুটিং, কখনো কাদা, কখনো নৌকা, কখনো বৃষ্টির ভেতর। সব জায়গায় দিঘি এখন ফুল অন প্রফেশনাল। নভেম্বর পর্যন্ত চলবে এই কষ্টের উৎসব। এরপর নাকি কিছু অংশ শ্যুট হবে মধ্যপ্রাচ্যে, মানে বালির ভেতর অ্যাকশন, গরমে রোমান্স। এই সিনেমায় দিঘির বিপরীতে আছেন জনপ্রিয় অভিনেতা বাপ্পারাজ। একদিকে অভিজ্ঞতা, অন্যদিকে তরুণ উদ্যম, মজার কেমিস্ট্রি দেখার অপেক্ষায় দর্শকরা। সম্প্রতি সংবাদ মাধ্যমে এসে দিঘি বললেন, প্রতিটি চরিত্রই আমার কাছে গুরুত্বপূর্ণ, চরিত্রের মধ্যেই আমি নিজেকে খুঁজে পাই। এই কথার পর সাংবাদিকদের কেউ কেউ চুপচাপ নিজের চরিত্র খুঁজতে বের হয়ে গেছে। দিঘি আরও বলেন, আগে সমালোচনায় কষ্ট পেতাম, এখন বুঝি অনেকে অন্যকে ছোট করে নিজেকে বড় দেখাতে চায়। মানে এখন দিঘি শুধু নায়িকা না, লাইফ কোচও বটে। সব মিলিয়ে অভিনয়ই এখন তার জীবনের সবচেয়ে বড় ভালোবাসা। সমালোচনার ভেতর দিয়েই তিনি খুঁজে পান সামনে এগিয়ে যাওয়ার শক্তি, যেন সিনেমার নামই হয়ে যায় বিদায় নয়, জয় হোক। এই সিনেমার পরিচালক মেহেদী হাসান হৃদয় বরবাদ বানিয়ে আলোচনায় আসা সেই তরুণ নির্মাতা। এবার বিদায় দিয়েই তিনি বলছেন, এই সিনেমা দেখে কেউ বিদায় নিতে চাইবে না। প্রযোজক শাহরিন আক্তারও বেশ আশাবাদী, কারণ দিঘি আছেন মানেই কিছু একটা ভাইরাল হবেই।